মিন আহলি সুন্নাত ওয়াল জামাত, যার সমালোচনা করছেন বা যার ভুল ধরছেন সেই ব্যক্তি বা জামাতটি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে। দেখেন কোন কোন ক্ষেত্রে আমাদের দেশের কিছু দলগুলি রয়েছে বা কিছু জামাত রয়েছে বা কিছু লোকেরা রয়েছে যারা শিয়া রাফিজের তুলনায় সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ শিয়া রাফিজিরা সাহাবায়ে কেরামদের দুশমন, তাই না? সাহাবায়ে কেরামদের তাকফির করে, কাফের বলে, ইসলামকে খারিজ করে। আমাদের দেশের দেওবন্দি বেরেলভিরা, তবলিগীরা, এরা ইসলামকে খারিজ করে না, কথা ঠিক কিনা? তাহলে এই বিষয়ে তো এই সমস্ত দলগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বিষয়ে বলবো কি, যে রাফিজি যেহেতু নয়, শিয়া নয় বা শিয়াদের সমর্থক নয়, সুতরাং এরা হচ্ছে কি কবরে বেরেলভি সিজদা করেও আহলে সুন্নাত বলবো। এবার বুঝতে পারছেন? এইসব কিতাবাদিতে শিরকের কিসসা কাহিনী থাকা সত্ত্বেও বলবো যে রাফেজিদের মতো যেহেতু বিদ্বেষী না, সাহাবায়ে কেরামদের ইহতিরাম শ্রদ্ধা করে অন্তর থেকে আমাদের মতোই, সুতরাং আহলে সুন্নাহ এই বিষয়। কিন্তু যখন তাওহীদের বিষয় আসবে তখন বেরোলবি আহলে সুন্নাত না, এরা শিরককারী। মুশরিক বলবো না, কারণ মুশরিক হচ্ছে হুকুম। এই জন্য আমার আলোচনা যারা সূক্ষ্মভাবে শুনে যে শিরক করে মুসলিম জাতির, তাকে মুশরিক বলি না। মুশরিক বলার জন্য সেটাকে স্টাডি করা লাগবে, আর তারপরে এক দল আলেমের টিম হবে যারা ফতোয়া দেবে যে মুশরিক কাফের হয়েছে, আর একজনের ফতোয়া দেওয়া জায়েজ নয়। এই জন্য আমি ওইটা ফতোয়া দেবো না। এই জন্য শিরক, যে কবরে সিজদা করে সে কি করলো, বড় শিরক করলো এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কিন্তু যদি জিজ্ঞাসা এই লোকটা কবরে সেজদা করলো, বা এই দলেরা, এই বেরলভিরা কবরে সেজদাকে বলে যে জায়েজ ইসলামে, তো তাদেরকে কি মুশরিক বলবো? যে আমি মুশরিক বলবো না, তবে শিরককারী বলবো। শিরক করছে, এহতিয়াত, এটা সতর্কতা এবং এটা হচ্ছে ইনসাফ। তাদের সংশয় থাকতে পারে, তাদেরকে কেউ দাওয়াত দেয়নি, হয়তো তাদের কাছে সঠিক ইসলাম পৌঁছেনি, বিভিন্ন কারণ হতে পারে। যেসব কাউকে কাফির বা মুশরিক বলতে যে বাধাগুলি রয়েছে, সে বাধা রয়েছে, মাওয়ানি রয়েছে, অথবা শর্তগুলি পুরা হয়নি। শুরুতুত তাকফির আর দাওয়াবিতুত তাকফির ও মাওয়ানিউত তাকফির, এই কায়দা কানুনগুলি জানতে হবে একজন মুফতিকে যদি ফতোয়া দেয় কারো সম্পর্কে কাফের। আর লাগামের আমার বিরোধী সেজন্য কাফের, আমার ভুল ধরে নিল সেজন্য সে কাফের, মাদানি বললে কাফের হয়ে গেল, টাইটেল লাগাইলে কাফের হয়ে গেল, আর ওরা মুফতি লাগালে কাফের হইল না। আচ্ছা না, নাই, এরা গোমরা, আসলে গোমরা, আবেগী। আমরা তো আবেগের কথা বলি, আমরা তো দলিল ভিত্তিক কথা বলি, কোরআন সুন্নাহ ভিত্তিক। হতে পারে বাচ্চারা জানার সুযোগ সুবিধা হয়নি, সুতরাং কি করে তাকে বলছেন যে সে কাফের আর মুশরিক? সে শিরিক করছে, কিন্তু কাফের হওয়ার জন্য তাকে আপনাকে দাওয়াত দিতে হবে, দলিল সহ। তার সংশয় শুবহাত আছে দূর করতে হবে। সবকিছু করার পরে সে যদি বলে আমি মানি না, কবরের সেজদা ছাড়া আমি কিছু মানি না, তাহলে তখন মুশরিক হবে, শর্তগুলি পুরা হলে। বলছেন শেখ সালেহ ফৌজান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে কিছু কিছু ক্ষেত্রে আহলে সুন্নাত হইলে যে সব ক্ষেত্রে আহলে সুন্নাত হবে, অন্য ক্ষেত্রে আহলে বিদআত। যেমন যখন আসবো তাওহীদের বিষয়, তখন বেরেলভিরা হচ্ছে আহলে বিদআত, পাক্কা শিরককারী, ঠিক না? পীরকে সিজদা করে, জিন্দা পীর, মুর্দা পীর, কবর, মাজার সিজদা করছে, বড় শিরককারী। জবাই করছে গায়রুল্লাহর জন্য, বড় শিরককারী। কিন্তু আরেক দল আছে কবর মাজার সিজদা করে না, কিন্তু তাদের মধ্যে বহু বিদআত রয়েছে। বহু কি রয়েছে? বিদআত। তাসাউফের বিদআত রয়েছে, তাসাউরের শেখে ফানার বিদআত রয়েছে, মারাত্মক মারাত্মক ধ্বংসাত্মক বদ আকীদা রয়েছে। তারপরে তাওহীদুল আসমা সিফাতে গুমরাহি রয়েছে, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে গুমরাহি রয়েছে। আল্লাহর হাত, বলছে আল্লাহর হাত নেই, কুদরতি হাত। আল্লাহর চোখ নেই, রক্ষণাবেক্ষণ। বোঝা গেছে না? আল্লাহর চেহারা নেই, চেহারা মানে সত্তা। অথচ কোরআন বলছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বাল ইয়াদাহু, দ্বিবচন দিয়ে দুই হাত, উন্মুক্ত মাবসুতাতানে, আছে না, ইত্যাদি ইত্যাদি। ওয়ালে তুসনা আলা আইনি, জি, খুব আয়াত রয়েছে। কিন্তু তারা এগুলোকে তাবিল করে দিচ্ছে। যখন এই আশআরী মাতুরিদি তাবিল করে দিচ্ছে, তখন আশআরী মাতুরিদিকে সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে তো আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আসমা সিফাতে এরা আহলে বিদআত, আহলে দলাল, এবং বলবে এরা আহলে সুন্নাত নয়। তখন কি বলবেন? আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। ভালো করে বুঝতে পেরেছেন? এই বিষয়গুলি এত ভেঙে বুঝতে হবে, তাহলে আপনি ইনসাফ করতে পারবেন। যে যেমন স্তরে আছে তাকে সেই স্তরে রাখবেন তাদের ভুলগুলিকে। যার সমালোচনা করছেন সে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হয়, ওয়া আখতাউহু ফিল উমুর আল্লাতী লা তুখিল্লু বিল আকীদা, আর তার যে ভুলগুলি রয়েছে সেগুলি আকীদার ক্ষেত্রে কোনো গোলযোগ সৃষ্টি করে না, আকীদা ঠিক আছে, নাম হ্যাঁ, ফাহাদা তুযকার মিজাতুহু ওয়া হাসানাতুহু। ফিকহি মাসলা মাসাইলে হয়তো ভুল আছে, তখন তার ভালো দিকও তুলে ধরবেন আর
কি করবেন? মন্দ দিকও তুলে ধরবেন। জি হ্যাঁ, রাফেদানকে মানসুখ বলে সেটা ভুলটা তুলে ধরলেন। কিন্তু পেশাব পায়খানার সময় ইস্তেকবালে কেবলা ইস্তেদবারে কেবলা সামনে পিছনে করা যাবে কি যাবে না মাসলা ইখতিলাফ রয়েছে। এই মাসলা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস পর আমল করে যে ফতোয়া দিয়েছে এটা ঠিক। জি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আদর্শ। এই জন্য ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ জামিয়ান তাদের সবগুলি কথা ঠিক, এটাও ভুল। আর কেউ যদি বলে যে তারা যে ভুল করে দিয়েছেন সেজন্য তাদের কোনোটাই কথা মানা যাবে না, এটাও ভুল, গুমরাহি। তাদের যে সহি কথাগুলি রয়েছে সেগুলি মেনে নেব ফিকহি মাসলা মাসাইলে, আর যেগুলি ভুল ফতোয়া রয়েছে সেগুলিকে ছেড়ে দেব। আর অন্য ইমামের যেটা উক্তি রয়েছে সহি, সেটা যেহেতু হাদিস কোরআনের সাথে মিলছে বা শক্তিশালী দলিলের সাথে মিলছে সেজন্য সেটা নিয়ে নেব। এটার নামই হচ্ছে এজা সাহাল হাদিস ও ফাহু মাযহাবি। যখন সহি হাদিস যেখানেই পাবে সেটা হচ্ছে আমার মাযহাব, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। এই কথাই বলছেন যে যার দেখছেন যে আকীদায় কোনো ঝামেলা নেই বা আকীদায় কোনো গুমরাহি নাই, তার তুযকারু মিজাতু হাসানাত, তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করবেন, তার ভালো দিকগুলি উল্লেখ করবেন। ওয়া তুগমারু যাল্লাতিহি ফি নাসরুসাতিহি লিস-সুন্নাহ, এবং তার যে পদস্খলনগুলি রয়েছে বা ভুলগুলি রয়েছে সেগুলি যেহেতু সে সুন্নাহর সাহায্য করেছে, কোরআন সুন্নাহর খেদমত করেছে, সেই জন্য সেগুলি ঢাকা পড়ে যায় অনেক। এই জন্য আইম্মায়ে কেরামদের যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে সেগুলি তাদের হাসানাতে ঢাকা পড়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু ভুলগুলি অন্ধভাবে মানব না, কারণ ভুল ভুল। একমাত্র ভুলের ঊর্ধ্বে যার কাছে ওহী এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা ইযা কানাল মুনতাকাদ মিন আহলি দালাল, হ্যাঁ, যার আপনি ইন্তেকাদ করেছেন, সমালোচনা করছেন, সে যদি গুমরাহ হয়, অমিন আহলিল ইনহিরাফ, সে বক্রপথের পথিক হয়, অমিন আহলিল মাবাদিল হাদ্দাম আবিল মাশবুহা, অথবা সে ধ্বংসাত্মক কোন আদর্শে বিশ্বাসী হয়, অথবা কোনো অস্পষ্ট আদর্শে মাশবুহা, বোঝা যাচ্ছে না, এদের গোপন মিটিং ফিটিং হয়, গোপনে এরা আলাপ আলোচনা করে, এরা খোলাখুলি কোনো আলোচনা করেন। আছে না বেশ কিছু দল, এদের মিটিংগুলি লুকিয়ে লুকিয়ে হয়। জি, মাশবুহ, অস্পষ্ট, এদের আদর্শ মানহাজ প্রকাশ করে না, যেখানে যেমন যায় সেখানে তাল মিলিয়ে চলে। এই জন্য দেখা যায় বাংলাদেশে আর ইন্ডিয়াতে অনেক বক্তা আছে, আহলে হাদিস এলাকা গেলে দিল প্রশংসা করে আহলে হাদিস, হ্যাঁ, তবলিগি এলাকা গেলে দিল তবলিগের প্রশংসা করে, যখন জামাত ইসলামীর এলাকা তখন দিল তাদের প্রশংসা করে, হ্যাঁ, আহলে কোরআন কোরআন একাডেমিতে গেল দিল মুতাজিলার প্রশংসা করে। খতরনাক এরা, মাশবুহ মানহাজ। এদের আলোচনা থেকে সতর্ক সাবধান, এদের লিখনি থেকে সতর্ক সাবধান, কারণ এরা কখন যে গুমরাহ করে দেবে আপনি বুঝতে পারেন না। জি।